আমরা সরকারকে ট্যাক্স দিতে চাই। তিলোত্তম ঢাকা নয়, মানুষের বাসযোগ্য ঢাকা চাই। এমন কোন ঢাকা শহর আমরা চাই না যেখানে আমার লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ না খেয়ে থাকবে, তার সন্তানরা না খেয়ে থাকবে, তার সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। এমন কোন ঢাকা শহর আমরা চাই না। আমার হকার ভাইরা, হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ অভ্যুত্থানের সময় জীবন দিছে। আজকে যারা ক্ষমতায় আসছেন, যারা জীবন দিছে, তারা তো কেউ উপদেষ্টা হন নাই। আর আমার যে হকার ভাই জীবন দিছে, সে উপদেষ্টাও হয় নাই, মন্ত্রীও হয় নাই। আমাদের হকারদের উপরে আপনারা হামলা করেন, যখন তখন গ্রেফতার করেন, চাঁদাবাজি করেন। এই যে হকারদেরকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদের পায়তারা করছেন, সেইটা আমরা কোনো কিছুতেই মেনে নিব না। সংগ্রামী বন্ধুরা, আজকে বাইতুল মোকাররমে আমরা দেখলাম ব্যবসায়ী সমিতি বিরাট বাহাদুর হয়ে গেছে। দুলন সাহেবেরা, দুলন সাহেব, আরে বাবা কত বড় বাহাদুর! আমাদের 4 লক্ষ হকারের সামনে এসে দাঁড়ায়, লোক দেখবো আপনার বাহাদুরে। উপস্থিত হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, হকার্স বোন ও ভাইরা, আমরা আসলে কি বলবো? আমি বিভিন্ন পত্রিকায় দেখি, টেলিভিশনে দেখতেছি, এই সরকার, এই পুলিশ কমিশনার বিরাট বাহাদুরি করছে। গরিব মানুষের ছোট ছোট চৌকি, ছোট ছোট ব্যবসায়ী জিনিস, বইপত্র, ছোট চায়ের দোকান কুড়িয়ে দিচ্ছে। বিরাট বাহাদুর হয়েছে তারা। আমরা বলতে চাই, এই যে বাহাদুরিটা শুরু করছেন, এই বাহাদুরিটা অভ্যুত্থানের সময় কোথায় ছিল? আমরা তো এই বাহাদুরিটা অভ্যুত্থানের সময় দেখি না। আমার হকার ভাইরা, হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ অভ্যুত্থানের সময় জীবন দিছে। আজকে যারা ক্ষমতায় আসছেন, যারা জীবন দিছে, তারা তো কেউ উপদেষ্টা হন নাই। পরবর্তী যে সরকার নির্বাচিত হয়েছে, তাদেরকে আপনারা দেখেছেন, যারা কোঠা আন্দোলন করতে গেছিল তারাই হচ্ছে মন্ত্রী, এমপি, আজকে এমপি হয়ে গেছে, তারা উপদেষ্টা হয়ে গেছিল। আর আমার যে হকার ভাই জীবন দিছে, সে উপদেষ্টাও হয় নাই, মন্ত্রীও হয় নাই। সে 2 বেলা 2 মুঠো খাওয়া, সংসার করে সন্তানদেরকে সবচেয়ে খারাপ স্কুলে রাখা, খারাপ খাবার খাওয়া জীবনটা চালাইতে চায়। অথচ সেই হকারের উপরে আপনারা জুলুম শুরু করেছেন। এই জুলুম কেউ সহ্য করবে না, আমি বলে দিলাম। এই সরকারকে বলবো, পৃথিবীর সবগুলো উন্নত দেশে হকারদের কিভাবে সংরক্ষণ করছে সেইগুলো একটু শিক্ষা নিয়ে আসেন। আমাদের টাকা খরচ করেই তো আপনারা বিদেশ যান, এই এসি চালানো শিখান, ইংলিশ শিখান, আরো কত কিছু, তার লাগানো শিখান। অদ্ভুত অদ্ভুত কারণে বিদেশ যায় সরকারি টাকা খরচ করে। সংগ্রামী বন্ধুরা, যে দেশের মানুষ না খাওয়া থাকে, যে দেশের বাচ্চারা রাস্তায় ঘুমায়, যে দেশের মানুষ আজকে গার্মেন্টস সেক্টরে 12 ঘন্টা 16 ঘন্টা শ্রম দিয়েও তার ন্যায্য মজুরি পায় না, যে দেশের শ্রমিকরা বেকার থাকে, মানুষ বেকার আছে, সেই দেশের মানুষের এত কেন বাহাদুরি হবে? আমরা স্পষ্ট করে